আল্লাহকে ডাকবে, আল্লাহ আদনিনি বিহাদিহি সাজা আদখিলনিহা। আল্লাহ একটা একটা করে করে তিনটা কাজ আপনার কাছে বলে বলে অনুমতি পেয়েছি। আল্লাহ এর একটা জিনিস চাবো, আর কিচ্ছু চাবো না। কি বলো? শুধু জান্নাতের গেটটা ভিতরে একটু ঢুকায়। উনি কি সর্বপ্রথম না সর্বশেষ? সর্বশেষ। মনে রেখে আল্লাহ এখন একটু দেন, তখন আল্লাহ তাআলা এখন আর এটা বলবে না, এটা দিলে তো আরো কিছু চাইবে, এটা বলবে না। এখন আল্লাহ কি বলবে জানেন? মা ইয়াসনিনি মিন, আর কি দিলে তুই শান্তি হবি। সুবহানাল্লাহ। এই ছেলে বাবার কাছে বারবার টাকা চাইছে, 10 টাকা দিছে, 20 টাকা দিছে, 30 টাকা, কত দিলে থামবি বল? তো এই বান্দাকে আল্লাহ বলবে আর কি দিলে শান্তি হবে? এরপরে আল্লাহ বলবে আয়ুরদিক আন উতিয়াকাত দুনিয়া ওয়া ইসলাহা আশরাতান সালিহা। আচ্ছা বান্দা, আর কি দিলে তুমি শান্তি পাইবা, থামবা? আচ্ছা এই মুহূর্তে আমি রব যদি তোমাকে 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দান করি, তুমি কি সন্তুষ্ট হইবা? ওই দুনিয়া বরাবর মুসলিম শরীফে হাদিস, তোমাকে যদি আমি আল্লাহ 10 দুনিয়া বরাবর জান্নাত দান করি, তাহলে সন্তুষ্ট হইবা? তুমি তো গেটে যেতে যেতেছো না, তোমার আমি 10 দুনিয়া বরাবর জান্নাত। তখন সে একটা কথা বলবে, সে আল্লাহর আরশের দিকে তাকায় বলবে আনতা তাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন আতাস্তাহজিউ। আল্লাহ জাহান্নামে জ্বলতে জ্বলতে আমি শেষ, আপনি দিবেন আমারে 10 দুনিয়া বরাবর জান্নাত, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। আল্লাহ সে কি বলবে? আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। এই জায়গাটা শুনলে হাসি দেয়। কেন? এই হাদিস যে সাহাবী বর্ণনা করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শরীফের বর্ণনা, তিনি এখানে এসে একটা হাসি দিয়েছেন। তো তিনি যারা হাদিস শুনতেছিল, যেমন আপনারা শুনতেছেন, তো তিনি যারা শুনতেছিল এদেরকে বলতেছে আলা তাসআলুনি মিম্মা আদহাক, কেন হাসি দিলাম তোমরা বললে না কেন? তাসআলু মিম্মা তাদহাক, ওনারা প্রশ্ন করলেন কেন হাসি দিলেন বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন হাদিসটা বর্ণনা করার সময় আমি নবীজিকেও দেখেছি, হাকাদা তাহিকা রাসূলুল্লাহ, নবীজিও হাসি দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্ন করলেন আলা তাসআলুনি মিম্মা আদহাক, ও সাহাবারা তোমরা কেন প্রশ্ন করো না আমি কেন হাসি দিলাম? সাহাবারা প্রশ্ন করলেন নবী গো, হাদিসটা বর্ণনা করার সময় এখানে এসে কেন হাসি দিলেন? নবীজি বলেন বান্দা যখন আল্লাহর কাছে এই কথা বলবে, স্বয়ং আরশে আসীম থেকে আল্লাহও মুস্কি হাসি দিবেন। এই হাদিস থেকে কি বুঝছেন? আল্লাহ পাক এই বান্দাকে যে জান্নাতটা দিবে, এটা কয় দুনিয়া বরাবর? এবার আসেন হাদিসের দ্বিতীয় অংশটা, এটা মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل النار خروجا منها وآخر أهل الجنة دخولا। নবীজি বলেন সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যে লোকটা জান্নাতে যাবে তার সম্পর্কে আমি জানি। আল্লাহ আমাকে বলে দিয়েছেন কি ওই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাকে বলবে, ওই এই বান্দাটাকে আল্লাহ বলবে ইযহাব। সে বলছিল না আল্লাহ আমার জান্নাতের ভিতরে যাওয়ার একটু অনুমতি দেন, বলছিল কিনা? এখন হাদিসটা এই অংশটা আল্লাহ তাআলা তাকে বলবেন ইযহাব, যাও ফাদখুলিল জান্নাহ, তুমি তোমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ফায়াতিহা ফায়ুখায়্যারু ইলাইহি আন্নাহা মালআ, ওই বান্দা জান্নাতের গেটের সামনে আসবে, এসে তার কাছে মনে হবে জান্নাত পরিপূর্ণ। কিরে এতক্ষণ তো মনে করছিলাম আমি সর্বপ্রথম, না আমি সর্বশেষ, জান্নাত বোধহয় পরিপূর্ণ হয়ে গেল। এই লোকটা আবার আল্লাহর কাছে ফিরে আসবে, এসে বলবে আল্লাহ ওয়াজাদতুহা মালআ, আল্লাহ আপনি বলছেন আমার 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন, আমি গেছিলাম, জান্নাত তো পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলবে ইযহাব, না যাও তোমার জান্নাত আছে, যাও। তো সে আবার আসবে, ফায়ুখায়্যারু ইলাইহি আন্নাহা মালআ, তার কাছে আবার মনে হবে জান্নাত পরিপূর্ণ। সে আবার আল্লাহর কাছে আসবে, বলবে আল্লাহ ওয়াজাদতুহা মালআ, জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেল আমার আগে। আল্লাহ বলবে না তোমার জন্য রাখছি জান্নাত, যাও। এভাবে 3 বার সে আসবে। এরপরে আল্লাহ তাআলা বলবে বান্দা জান্নাতের গেটটা খুলে দেখো, তোমার জন্য আমি 10 দুনিয়া বরাবর জান্নাত রাখিছি। কি বুঝছেন ভাই? তাহলে যারা জাহান্নামে যাবে তারাও সাথী হতভাগা, কিন্তু লোকটা যদি মুসলমান হয় ও চিরস্থায়ী জাহান্নামী নয়, সেও একদিন জান্নাতে যাবে। তার জান্নাতটা হবে কই দুনিয়া বরাবর?
সীমানা। তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলাম আসরের ময়দানে মানুষ কয় ভাগে ভাগ হবে? বলেন। 1 নাম্বার সাঈদ, বলেন সবাই, বলেন সাঈদ, আবার বলেন সাঈদ, যারা চিরস্থায়ী জান্নাতি। 2 সাক্ষী, যারা হতভাগা। কিছু মুসলমান তারা হতভাগা হবে, প্রথমে জাহান্নামে যাবে, তারপরে জান্নাতে আসবে, আর কিছু দল চিরস্থায়ী জাহান্নামে।